তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সয়াবিনের রেসিপি নিয়ে। সবার প্রথমে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নেওয়ার পর এক বাটি সয়াবিন 10 মিনিট ভিজিয়ে রাখার পর ওর জল সব নিচড়ে নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ও এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমরা ভালোভাবে এটিকে গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের লো ফ্লেমে ভাজতে থাকবো। প্রায় 3 থেকে 4 মিনিট পর এইভাবে গোল্ডেন হয়ে যাবে। এরপর ওইগুলোকে বের করে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব। ওর সাথে পেঁয়াজ কুচনো দিয়ে দেব, 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। গ্যাসের মিডিয়াম ফ্লেমে। এইভাবে যখন পেঁয়াজগুলো লাল হয়ে আসবে, এখন আমরা এর মধ্যে টমেটো কুচো দিয়ে দেব। এখন আমরা খুব ভালোভাবে টমেটোগুলোকে মশলার সাথে মেশাতে থাকবো ও টমেটো গলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখন আমরা এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। প্রায় 5 মিনিট পর টমেটো অর্ধেক গলে এসেছে। এখন আমরা এর মধ্যে সয়াবিনগুলো অ্যাড করে নেব ও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমরা অর্ধেক চামচ লাল লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, অর্ধেক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর জল শুকিয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে নেব। আর গ্যাসের ফ্লেমটিকে হাই করে রাখার পর এটিকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে এর মধ্যে আমরা কুচনো ধনেপাতা দিয়ে দেব, অর্ধেক চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ও খুব ভালোভাবে মেশানোর পর এটিকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো গ্যাসের লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা খুলে এটিকে সার্ভ করে নেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে আসবে। আর আমারই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সয়াবিনের এই রেসিপিটি নিয়ে রুটির সাথে বসে পড়বেন।